যতটা সম্ভব আমি তোমাকে ঘৃণা করি, এবার মিথিলাকে বললেন তাহসান। দেশের সবুজ অঙ্গনে একসময় জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে সুখেই ছিল তাদের সংসার। তবে হঠাৎই ভক্তদের চমকে দিয়ে 2017 সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। ভেঙে যায় তাদের 11 বছরের সংসার। বিচ্ছেদের পর দীর্ঘ সময় একসঙ্গে দেখা মেলেনি তাহসান মিথিলার। তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করছেন প্রাক্তন এই দম্পতি। বাজি নামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। ঈদে স্ট্রিমিং হবে এটির। সে উপলক্ষে গেল মঙ্গলবার রাজধানী গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন। সেখানে এক মঞ্চে হাজির ছিলেন তাহসান মিথিলা জুটি। এদিন প্রকাশ পায় বাজির ট্রেলার, যেখানে ট্রেলারের শেষ দৃশ্যে স্ক্রিনে হাজির হন তাহসান মিথিলা। তাদের দুজনের একটি সংলাপ রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের মাঝে। ট্রেলারে দেখা যায় একদম শেষ দৃশ্যে মিথিলার সামনে দাঁড়িয়ে আছেন তাহসান। এ সময় অভিনেত্রীকে উদ্দেশ্য করে অভিনেতা বলে, অ্যাজ মাচ অ্যাজ আই হেট ইউ, বাংলায় যার অর্থ দাঁড়ায় যতটা সম্ভব আমি তোমাকে ঘৃণা করি। ব্যাস এই অংশ শুনেই তাহসান মিথিলার ভক্তদের মাঝে হইচই পড়ে যায়। ট্রেলারে তাহসানের সেই সংলাপের জবাবে মিথিলাকে কিছু বলতে শোনা না গেলেও ভক্তরা অভিনেতার এই মন্তব্যে নানা অর্থ দাঁড় করিয়ে নিয়েছে। কেউ লিখেছেন শেষের ডায়লগটা একদম মন থেকেই বলেছেন তাহসান, যেটা অফ স্ক্রিনে বলতে পারেননি সেটাই অন স্ক্রিনে বলে দিয়েছে। কারো মন্তব্য তাহসানের মুখ থেকে এমন কিছু শোনার অপেক্ষাতেই ছিল। যদিও কোনো দৃশ্যপটে মিথিলাকে এই কথা বলেছেন তাহসান, সেটা ট্রেলারে স্পষ্ট হয়নি। সেই উত্তর খুঁজতে দেখতে হবে বাজি ওয়েব সিরিজ। বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা তা নিশ্চিত করেনি চরকি। কিন্তু জানা গিয়েছে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করছেন মিম মান্তাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদত হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার সহ আরো অনেকেই।